আসসালামু আলাইকুম। যারা আইএলটিএস প্রিপারেশন নেবেন বা নিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনি একটা আইএলটিএস রুটিন সেট করে নেবেন। আইএলটিএস রুটিন যদি সেট করে নেন তাহলে দেখবেন আপনার প্রিপারেশনটাও গুছানো হবে। আর যদি রুটিন না করে থাকেন তাহলে দেখবেন আপনার প্রিপারেশনে এলোমেলো হয়ে যাবে। যেমন আমাদের এখন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আমরা মোবাইলের মধ্যে যদি যাই আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেব, আমরা টেরই পাবো না। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায় সেটা আপনি টেরও পাবেন না। আপনি প্রিপারেশন শুরু করলে বলবেন যে আজকে বাদ, কালকে থেকে প্রিপারেশন শুরু করব। এইভাবে বলতে বলতে দেখা গেল যে আপনার 3 মাস 4 মাস সময় শেষ হয়ে গেছে, আপনার প্রিপারেশনটা স্টার্টই আপনি করতে পারছেন না। এজন্য বলবো আপনি প্রপার একটা আইএলটিএস পড়ার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য আপনি একটা রুটিন তৈরি করে নিন নিজের মতো করে। আমি একটা স্যাম্পল রুটিন আপনাদের জন্য ক্রিয়েট করেছি, যদি সম্ভব হয় আপনারা এই রুটিনটি ফলো করুন, অথবা আপনাদের নিজেদের মধ্যে নিজের থেকে একটা রুটিন ক্রিয়েট করে নেবেন নিজেদের সুবিধা মতো করে। তো আমি জাস্ট স্যাম্পলটা আপনাদেরকে দিচ্ছি। যেমন এখানে আমি 6টা থেকে 6টা 30 মিনিট যে সময়টা রয়েছে, এই সময়ে আমি ফ্রেশ অ্যান্ড রানিং ধরেছি। আমি ঘুম থেকে উঠব এবং কিছু এক্সারসাইজ করে নেব। তারপর 6টা 35 থেকে নিয়ে 7টা 30 এখানে আমি একটা লিসেনিং টেস্ট দেব। লিসেনিং টেস্ট একেবারে মেইন পরীক্ষার মতোই আমরা ক্যামব্রিজ থেকে টেস্ট দিব। এখানে কখনো ভিডিও বা অডিওটা আমরা স্টপ করব না, একদম প্রপার যেভাবে আমরা পরীক্ষাটা দিয়ে থাকি সেইভাবে আপনারা লিসেনিং টেস্টটা দিবেন। দেওয়ার পরপরই আপনি কারেক্ট স্পেলিং অ্যান্ড চেক আনসার, আপনারা এই যে লিসেনিং টেস্টটা দিয়েছেন সেটা আপনি 7টা 30 থেকে 8টা এই 30 মিনিটের মধ্যে আপনি এই আনসারটা চেক দিবেন এবং আপনার ওয়ার্ডটা সঠিক হয়েছে কিনা তার কারেক্ট স্পেলিংটা আপনি চেক করে নেবেন। তারপর 8টা থেকে 8টা 10 মিনিট একটা ব্রেক নেবেন, 10 মিনিটের একটা ব্রেক নেবেন। ব্রেক নিলে আপনার মাইন্ডটা একটু রিল্যাক্স হবে। তারপর 8টা 10 থেকে 9টা পর্যন্ত আপনি লিসেন টু ট্রান্সক্রিপ্ট অব লিসেনিং টেস্ট, আপনি যে টেস্টটা দিয়েছেন এই টেস্টটার উত্তর, পিছনে উত্তর রয়েছে এবং আপনার অডিও স্ক্রিপ্ট রয়েছে। আপনি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে অডিও স্ক্রিপ্টটা ফুললি শুনবেন, কোনো ধরনের ব্রেক দেওয়া চলবে না। আপনি একটানা এই অডিও স্ক্রিপ্টটা আপনি শুনবেন পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে। এতে হবে কি আপনার লিসেনিং এর স্কিলটা দিন দিন বাড়বে, কারণ আমরা হচ্ছি বাংলাদেশি মানুষ, আমরা এই ইয়ের লিসেনিং এর সাথে আমরা অভ্যস্ত নয়, অর্থাৎ ব্রিটিশ প্রনাউন্সিয়েশন কিংবা আমেরিকান প্রনাউন্সিয়েশনের সাথে আমরা সম্পৃক্ত নয়। এজন্য আমরা যদি এই অডিও স্ক্রিপ্টটা দাগ দিয়ে দিয়ে পড়ে থাকি খুব সহজেই আপনার লিসেনিং স্কিলটা তৈরি হবে। যারা লিসেনিং একদম বুঝেন না, বিগিনার লেভেল, তাদের জন্য যে সিস্টেম অডিও স্ক্রিপ্ট শোনা দাগ দিয়ে দিয়ে, সিমিলারলি যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন তাদেরও কিন্তু এই অডিও স্ক্রিপ্টটা প্রতিদিন একবার শোনা উচিত। এরপরেই আপনি 10 মিনিটের একটা ব্রেক নেবেন। তারপর 9টা 10 থেকে 10টা পর্যন্ত আপনি রাইটিং টাস্ক 1 এর একটা টেস্ট দিবেন। অর্থাৎ এখানে আমি রাইটিং টাস্ক 1 লিখেছি, এখানে রাইটিং টাস্ক হবে শুধু। তাইলে আপনি 9টা 10 থেকে 10টা পর্যন্ত আপনি একটা রাইটিং টাস্ক দিবেন। দেওয়ার পরে আপনি 10টা থেকে 11টা পর্যন্ত একটা রিডিং টেস্ট দিবেন। তারপর 11টা থেকে 11টা 30 আপনি ভোকাবুলারি প্র্যাকটিস করবেন। আপনার এই রিডিং, লিসেনিং, রাইটিং এই তিনটার টেস্ট দিতে গিয়ে আপনি যেগুলো নিউ ওয়ার্ড শিখেছিলেন, দেখেছিলেন, সেগুলো আপনি এবার প্র্যাকটিস করবেন। এই ভোকেবটা আপনি প্র্যাকটিস করবেন। 11টা 30 থেকে 12টা 50 আপনাকে
চেক রিডিং আনসার অ্যান্ড অ্যানালাইসিস। আপনি যে রিডিং টেস্টটা দিয়েছিলেন সেই রিডিং টেস্টটা আপনি চেক করবেন এবং অ্যানালাইসিস করবেন। আপনার কোন কোন জায়গা ভুল হয়েছে সেগুলো আপনি আইডেন্টিফাই করবেন এবং এর সলিউশনটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। যেগুলো আপনার কাছে জটিল মনে হবে আপনি আপনার টপিক ধরে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলে আপনি বেটার সলিউশন পাবেন। তো আপনি কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করবেন। এরপরে 12:50 থেকে 2টা পর্যন্ত এই টাইমে আপনি গোসল করবেন, দুপুরের খাবার খাবেন এবং 15 মিনিট রেস্ট নেবেন। কখনোই আপনি 20-30 মিনিট নিতে যাবেন না, তাইলে এই যে ন্যাপটা নেবেন, এই যে রেস্টটাকে ন্যাপ বলা হয়, তো এটা যে নেবেন আপনি 15 মিনিটের উপরে গেলে কিন্তু আপনার ঘুম চলে আসবে। দুপুর টাইমে আপনার ঘুমালে চলবে না, 15 মিনিট রেস্ট নিয়েই আপনি উঠে পড়বেন। উঠেই কিন্তু আপনি পড়তে বসতে পারবেন না, কারণ আপনার শরীরে একটা ঘুম ঘুম ভাব চলে আসবে। এজন্য আপনি 15 মিনিট সময় আপনি হাঁটাহাঁটি করবেন। এরপরেই আপনারা 2:15 থেকে 3টা পর্যন্ত মাক্কার স্পিকিং প্র্যাকটিস করবেন। অনলি পার্ট 1, আপনি পার্ট 1 থেকে কিছু প্র্যাকটিস করবেন। টোটাল 45 মিনিট সময় আছে। 45 মিনিট সময়ে আপনি স্পিকিং পার্ট 1 যেগুলো জেনারেল কোয়েশ্চেন এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তারপর 3টা থেকে 5:30 এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনলাইনে ভিডিও দেখবেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনার উইকনেসটা দূর হবে। আপনার যে বিষয়ে উইক রয়েছে আপনি ওই বিষয়টা লিখে সার্চ করলে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। তো কিভাবে কি করবেন সেটা হচ্ছে, আপনি যে টপিক মনে করেন আপনার লিসেনিং টেস্ট সেকশন 4-এ আপনার প্রবলেম হয়, তো এটা লিসেনিং টেস্ট সেকশন 4 সলিউশন টেকনিক বা টেকনিক লিখে যদি আপনি সার্চ করেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখানে দেখে দেখে আপনি এটা সলভ করার ট্রাই করবেন। তাইলে দেখবেন আপনার বিষয়গুলো দিন দিন ইমপ্রুভ হতে থাকবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই 2.5 ঘন্টার সময় আপনি ভিডিও লেকচার দেখে সেটা প্র্যাকটিস করবেন। তারপর রাইটিং টাস্ক 2 আপনি প্র্যাকটিস করবেন, সেটা 5:30 থেকে 6:30 পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন। তাইলে এখানে যে রাইটিং টাস্ক 1 ছিল এটা ঠিক ছিল। দীর্ঘদিন যাবত আমি এটা ফলো করিনি, এজন্য আমার মিস্টেক হয়েছে। তারপর 6:30 থেকে 7:30 স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আপনি যদি পার্টনার থাকে আপনার, তাইলে পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন বা একটা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করবেন। তারপর 7:30 থেকে 8টা লিসেনিং প্র্যাকটিস করবেন আপনি, যে কোনো একটা সেকশন, হয় 1 অথবা 2 অথবা 3, যেটা ইচ্ছা আপনি প্র্যাকটিস করবেন। তারপর 8টা থেকে 8:30 আপনি রিডিং ভোকাবুলারি প্র্যাকটিস করবেন, যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সবগুলো প্র্যাকটিস করার প্রয়োজন নেই। তারপর 8:30 থেকে 9:30 একটা রিডিং টেস্ট দিবেন, ফুল টেস্ট, মেইন পরীক্ষার মতো। তারপর 9:30 থেকে 10:30 রিডিং টেস্টটা আপনি অ্যানালাইসিস করবেন, আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে বা কি কি প্রবলেম রয়েছে সেটা ফাইন্ড আউট করে আপনি সেটা সলিউশন করবেন। এরপরে 10:30 থেকে নিয়ে আপনি 6টা পর্যন্ত ডিনার করবেন, ফ্রেশ হবেন, দাঁত ব্রাশ করে আপনি ঘুমানোর প্রস্তুতি নেবেন এবং ঘুমাবেন। তো এই ছিল আজকের এই রুটিনটি। এটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এবং সেই অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন তাইলে আপনি আশা করছি 1 মাস প্রিপারেশন নিলে আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন। ভিডিওটি এই পর্যন্ত। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।